আমি তোমাদের বলছিলাম যে আমি তোমাদের হচ্ছে একটু টপিকটা শেষ করার পর এই টপিকটা আসবো, কিন্তু আমার মতে এই টপিকটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। আমি একটু সামনে থেকে মানে প্রথম থেকে স্পিক করছিলাম, বাট আমার মতে এটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেজন্য হচ্ছে আজকে এই টপিকটা ধরবো। এই টপিকটা ধরে আমি তোমাদের বলবো যে কোনখানে কীভাবে করতে হয়। তো এই টপিকটা মানে কি, অনেকের কাছে এইটাই কোশ্চেন যে অনেকে হয়তো বইয়ে এই পাতাটা হয়তো খুলেও নাই, বাট এই টপিকটা আমার মতে অনেক 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 ইম্পর্টেন্ট একটা টপিক। এখন এই টপিকটা হচ্ছে কি করে মানে জিনিসটা কি, যেমন এখানে দেখাইছে যে একটার উপর একটা লাফ দিয়ে উঠছে, এই জায়গায় পাশাপাশি দুই ভাই চলতেছে, এই জায়গায় হচ্ছে একজন একজনের ক্রস ফায়ার করছে। এখন এই জিনিসগুলো হচ্ছে আমরা তো গ্রাফ করি, গ্রাফের ভিডিওটা আমি দিব অবশ্যই, ওকে। কিন্তু আমরা যারা করছি বা করব বা আমরা গ্রাফ ক্লাস 7-8 তো অল্প হলে আমাদের ধারণা আছে গ্রাফটা কেমন চলে। আমরা মাঝে মাঝে কিছু ইকুয়েশন পাই যেগুলো হচ্ছে আমাদের থাকে এরকম ইকুয়েশন, এই একটা মান হচ্ছে আমরা এরকম ফোঁটা দিই, এরকম একটা ফোঁটা দিই, এরকম একটা ফোঁটা দিই, এরকম একটা টান দিই, তারপরে এদিকে একটা ফোঁটা দিই, এদিকে একটা ফোঁটা দিই, এরকম একটা ফোঁটা দিয়ে একটা টান দিই, টান দেওয়ার পর এই জায়গায় একটা মানে ক্লুশন হয়। তো এই ক্লুশনের মানই হচ্ছে তোমার 2-3, এই হচ্ছে অ্যান্সার, এই শেষ, ওকে। এখন কিছু কিছু সমীকরণ আছে যেগুলো আমরা, তুমি স্যারও জানে যে এইটার সমীকরণের জীবনে অ্যান্সার নেই। এরকম কিছু সমীকরণ আছে যেগুলোর লুপ আকারে হয়ে যায়, মানে সমীকরণগুলো ছাড়লে ও আগের মানে ফিরে আসে, নয় কোনো প্রতিবার আলাদা আলাদা মান দেওয়া শুরু করে। ততবার তুমি ইকুয়েশন সলভ করো, ততবার দেখবা আলাদা আলাদা মান আসে। এখন তোমাকে যদি কেউ স্যারে বলে যে ম্যাথটা করো, আর তুমি সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করতে 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 শেষ, কিন্তু অঙ্ক এক এক সময় এক এক মান আসে, আবার অঙ্ক মিলেই না, অঙ্ক কোনো মানই আসে না, আবার পয়েন্ট আসে, এই সে আসে, ওই আসে। আর এইগুলো থেকে যাতে আগে আগে তুমি প্রস্তুত থাকতে পারো যে এইগুলো যাতে আমার সাথে না হয়, আমি জানি বুঝতে পারি যে কোন অঙ্কটা বা কোন পিস অফ ম্যাথ যেটা হচ্ছে তোমার অ্যান্সার বাইর হবে, অ্যাবসলিউট অ্যান্সার, যেগুলো হচ্ছে মান ঠিকঠাক মতো বাইর হবে, বারবার হবে না যে একবার এই মানটা বেড়েছে আবার আরেকটা মান বেড়েছে, যেগুলোর মান একবারে সুন্দর করে আসবে। মানে সুন্দর করে আসবে বলতে আমি বলতে এই বুঝেছি যেগুলোর মান মানে সুন্দর করে আসবে বলতে তুমি বুঝতে পারো যে অ্যান্সারগুলো অ্যাবসলিউট, বাট যেগুলো অ্যান্সারগুলো অ্যাবসলিউট না, যে একটু পরপর তুমি যদি করো আবার হচ্ছে অ্যান্সারগুলো ফ্যাকচুয়েশন হয়, মানে ভেরিয়েবল করে, ভেরি করে। তো ওইগুলো হচ্ছে তোমার মানে ওই ম্যাথগুলো হচ্ছে তোমার কীভাবে বুঝবা, সেজন্য হচ্ছে এই চিত্রটা। এখন এই চিত্রে একটা জিনিস বলছে যে যদি কোনো সমীকরণে এমন হয়েছে যে দুইটা সমীকরণ, এটা অলওয়েজ মনে রাখবা, একটা সমীকরণ এই যে যেমন ধরো এই একটা গেছে একটা সমীকরণ, এই একটা গেছে আরেকটা সমীকরণ। কোনো সময় যদি দুইটা সমীকরণ একটা জায়গায় এরকম কলাপস করে, তো এইটার মান আমরা জানি, এইটার মান হচ্ছে একটি মাত্র সমাধান থাকবে। কয়টি? একটি মাত্র সমাধান থাকবে। এটা অনেক আমরা আগে থেকেই জানি, আমরা ম্যাথগুলো করি এইভাবে যে একটার সাথে গ্রাফ লাস্টে যে আমরা কসম দিয়ে একবার ম্যাথ করতে বসি যে লাস্টে একটা লাগে একটা মিলা যাইবই, এটা জানা কথা। পরে এগুলো হচ্ছে, কিন্তু কিছু কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে একটার উপর একটা উঠে যায়, মানে সমীকরণটা কি হয়, সমীকরণটার মধ্যে এই গ্রাফের চিত্রটা প্রথম সমীকরণটায় ধরো গ্রাফের চিত্রটা গেছে এইভাবে, এই যে এই 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 গেছে এইভাবে, দ্বিতীয় চিত্রটা সেম জায়গা থেকে গেছে, তখন কি হয়, তখন ওই যে গ্রাফটা থাকে ওই গ্রাফে অসংখ্য মান থাকে, মানে ওই গ্রাফে কোনো মানে তোমার হচ্ছে মানের কোনো কমতি থাকে না, তুমি যতবার দিবা ততবার এক একটা অ্যান্সার এবং এক এক রকম অ্যান্সার দেবো। আর কিছু সমীকরণ থাকে যারা একটার সাথে আরেকজন কোনো কলাপসই করে না, তারা কি তাদের কোনো সমাধানই থাকবে না, তাদের কোনো সমাধান থাকবে না। এখন আমরা তো প্রতিদিন গ্রাফ লয়ে বয়ে থাকি না যে আমরা বাইর করবো আর দেখবো যে এইটা এটার লাগে মিলছে, এটার লাগে মিলছে, এমনি করে আমরা বাইর করে দেবো। আমরা কি করব, আমরা হচ্ছে শর্টকাট মেথড, যেটা এখানে নিচে দেওয়া আছে 6.5.4 119 পৃষ্ঠা, ওইটাতে হচ্ছে তোমাকে বলছে যে অনুপাতগুলোর মানের মাধ্যমে তুমি বুঝতে পারবে কোনটার সাথে কোনটা কি হয়েছে, কোনটার সাথে কোনটা অ্যান্সার কেমন আসবে। এখন আমরা ধরো তুমি অলওয়েজ তোমাকে এরকম একটা সমীকরণ দিবে, এইটা ছাড়া দুইটা সমীকরণ দিয়ে তো আমরা ম্যাথ করি নাকি, তো আমাদের হচ্ছে সমীকরণ হচ্ছে দুইটা দিবে। তো আমরা যত সমীকরণ সামনে পাবো, যেমন এই একটা সমীকরণ এইরকম, তারপর হচ্ছে তোমার যদি অনুসরণীতে আসো, একটু অনুসরণে যদি আসো, তাহলে অনুসরণে তোমরা একটা ছকই পাবা পুরো এরকম, দেখো একটু আরও, এই যে এখানে তোমরা একটা ছকই পাবা পুরো এরকম, যে এইখানে হচ্ছে তোমাদের অনুশীলনী সব হচ্ছে তোমাদের এইভাবে বের করতে হবে। তো এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট একটা চিত্র, মানে এই মেথডটাতে তুমি কী করতে পারো, তুমি বুঝতে পারো যে একটা মান আসবে কি আসবে না, তখন তুমি ম্যাথ করার আগেই জেনে গেলে যে মান আসবে, তুমি তাও একটু সিওরিটি, তুমি একটু ভরসা রাখতে পারো ম্যাথটার উপর। কারণ ম্যাথ মানে যে আমরা সবাই জানি যে অবিশ্বাস্য একটা জিনিস এমন না, বাট তাও বিশ্বাস তো করা যায় না কারোর উপরই, ম্যাথের উপরই সেম কথা হয়। তো ওই জন্য হচ্ছে আমরা তোমার হচ্ছে অনুপাতগুলো তুলনা করতে পারবো। অনুপাতগুলোর তুলনা কেমন, যে
একটা সমীকরণ ধরলাম, আমরা এখান থেকে একটা পিক আপ করি। ওকে, নর্মাল একটা সমীকরণ ধরলেই হচ্ছে তুমি বুঝতে পারবে যে কীভাবে কী কাজ করছে। ওকে, প্রতিস্থাপনে হচ্ছে এই তোমার এই জায়গায় হচ্ছে এই একটা সমীকরণ আছে, প্রতিস্থাপনে একটা সমীকরণ ধরি আমরা। এটা হচ্ছে 7x - 3y = 31, 9x - 5y = 41। ওকে, এই সমীকরণ দিয়ে আজকে এখন যা কাজ করার এই সমীকরণ দিয়ে কাজ করো। এখন তুমি যদি খেয়াল করো দেখবা যে এখানে ফার্স্টে কি বলছে, ফার্স্টে একবার ফার্স্ট থেকে আমরা করি অনুপাতগুলোর তুলনা a1 / b1, মানে a2 মানে যদি ইকুয়ালস টু না হয় b1 / b2, তাহলে কি হবে, দুইটি পরস্পর ছেদী সরলরেখা, দুটি বলতে দুটি হচ্ছে দুইটা, এটা তো জানি। ওকে, দুটো পরস্পর ছেদী মানে পরস্পর মানে একটার সাথে আরেকটা ছেদ করছে, ছেদী সরলরেখা। এই যে সরলরেখা হচ্ছে দুইটি ছেদ করছে, এইটা হবে কখন, যদি প্রথম a1টার মান কোনটা, a1 এর মান হচ্ছে এইটা। সমীকরণগুলো তুমি যদি একটু বইয়ে একটু দেখবা এই চিত্রটাতে, এইখানে যেটা আছে এই যে জায়গাটায়, এই জায়গাটা এটা আমি উঠাই দিতেছি তোমাকে। এটা হচ্ছে এরকম যে a1x + b1y = c1। এখন এখানে a1 কোনটা, a1 হচ্ছে 7, b1 কোনটা, b1 হচ্ছে 3, আর c1 হচ্ছে লাস্টের যে অ্যান্সারটা 31, ওইটা হচ্ছে c1। এখন a1টা 7 আছে, b1টা 3 আছে, c1টা হচ্ছে 31 আছে। এইটার ক্ষেত্রে সেম, জাস্ট এই ক্ষেত্রে হচ্ছে a1 না হয়ে b1 না হয়ে c1 না হয়ে এখানে সব জায়গায় 2 হয়েছে, a2 b2 c2। এখন কি করব, আমরা দুটো মানগুলো কি করব যে 7 / a1 হচ্ছে 7, এই যে a1 7, এই যে ওকে একটু এদিক দেখাই, a1 হচ্ছে 7, আর b1 কত, b1 এটা হচ্ছে মানে a2 কত, a2 হচ্ছে কিন্তু এইটা, এই যে a2 এটা, b2 এইটা, c2 এইটা। এটা তোমার চিত্র আঁকায় যে দেখাইতে হবে এমন না, এরকম করে দেখাতে হবে, এটা তুমি জাস্ট আগে জানবা যে কোনটা কি হয়। যখন তুমি বইয়ের অনুসরণী ম্যাথ করবা, আমি ওখানে মানে সবগুলো হচ্ছে আমার কমপ্লিট হচ্ছে আমি দেখেছি, তো ওইখানে হচ্ছে তোমার আর এই মেথডগুলো করা লাগবে না, যে কারণ ওইখানে সবগুলো অ্যাবসলিউট মানে আসবে সুন্দর করে, তো ওইখানে তুমি নিশ্চিত থাকবে। কিন্তু পরীক্ষার সময় যখন স্যার তোমাকে দিবে তখন হচ্ছে এইভাবে দিবে। এখন আমি যদি ভাগ দিলে হচ্ছে আমি একটু ক্যালকুলেটারটা ইউজ করি, ভাগ দিলে হচ্ছে তোমার 7/9 হচ্ছে 7/9 অথবা 0.77777 আসে। এখন এটা একটা ধরো ইজিকস্টু, যদি দেখি আমরা দেখি ইজিকস্টু নট, আমরা তো জানি, আমরা আগে দেখি যে ইজিকস্টু কত হয়, মানে এটা না, আরেকটা দেখি b1, তো b1 / b2, কারণ b1 জানি কত ছিল, একটু ভাবো, আমি অ্যান্সার তো তোমার কাছ থেকে শুনতে পারবো না, তুমি জাস্ট একটু ভাববা যে আমি যখন কোশ্চেনগুলো করবো তুমি জাস্ট একটু মনে মনে ভাববা, যে তুমি নিজেকে নিজে চেস্ট করবা, তাহলে হচ্ছে তুমি ক্লিয়ার করতে পারবা যে তুমি কতটুকু পারছো বা কতটুকু পারছো না। তো b1 হচ্ছে তোমার 3 আর b2 হচ্ছে তোমার 5। ওকে নাকি, এখন এখানে একটা কাহিনী আছে, এখন কাহিনী হচ্ছে এটা শুধু 5 না, এখানে -3, কারণ কি এখানে মাইনাস তোমার আগে আছে, এটার আগেও তোমার মাইনাস আছে, তো -3 বা -5। এখন উপরে নিচে মাইনাস থাকলে আমার মাইনাস কারা যায়, এটা আমরা সবাই জানি। কারণ ধরো তোমার কাছে যদি 5 - থাকে, তখন কিন্তু তোমার আর মাইনাস ভ্যালু আসে না, তোমার ভ্যালু আসে 1, সেটা আবার প্লাসের, কারণ এই মাইনাস দ্বারা মাইনাসকে ভাগ করলে 1 আসে। ওকে, এখন এখানে 5 কাট দিলাম, তো 3 আর 5, দেখো এখানে কি কাহিনীটা হয়েছে, এখানে 7/9 = 3/5, এটা কিন্তু সমান হয় না, এই যে নিচ দেখো, সরি এইটা নিচ দেখো, এই যে এটা কিন্তু সমান হয়নি, এটা কিন্তু কি আলাদা হয়েছে। এখন এর মানে তুমি কি বুঝবা যে এইটার একটা ভালো একটা মান আছে, মানে এর উপর ভরসা করা যায়। ওকে, ফার্স্ট মেথডটা আমরা দেখলাম যে এটার উপর ভরসা করা যায়, আমি না ভরসা করে এটার উপর করবো না, এটা ভরসা করা যায়। সেকেন্ড জিনিসটা কি, সেকেন্ড জিনিসটা তোমার হচ্ছে দুটি সমপ্রতি সরলরেখা হবে যদি সেকেন্ড মেথডটা হয়। সেকেন্ড মেথড হচ্ছে এই, ওকে এখানে একটা জিনিস আছে সামঞ্জস্য কি হচ্ছে একটার সাথে একটা লাগা, এই একটা আঙুলের সাথে আরেকটা আঙুল এরকম লাগে, বা একটা আঙুলের পর আরেকটা আঙুল এরকম টাচ তো করতেছে নাকি, ধরো আমি এইখানেও রাখলাম বা এইখানেও রাখলাম, এটা টাচ করে, কিন্তু দুইটা আঙুল দুদিকে থাকে তাহলে কিন্তু এটা টাচ করে না। তো এদিকেও সেটা বলছে যে দেখো, যদি a1 / এখানে খাতা এটাতে দেখা হচ্ছে, ধরো যদি তোমার কাহিনীটা কিছু এমন হয়, a1 / a2 = b1 / b2 = c1 / c2, যদি
এমন হয় যে তুমি এই যেমন একটু আগে আমরাই বানাইলাম, আর এইটা অলওয়েজ মনে রাখবে, এই প্যাটার্নটা অলওয়েজ মনে রাখবে, এটা অনেক বড় একটা এই যদি মনে রাখতে পারো তোমার সামনে অনেক 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 লাভ হবে। আর এই জিনিসটা খুবই মারাত্মক একটা জিনিস, কারণ এইটাতে হচ্ছে তোমার প্যাটার্নে অনেক কিছু মনে রাখতে পারবা যে কীভাবে কী হয়। কারণ সামনে যখন তুমি আবার সমীকরণ নিয়ে কাজ করবো তখন এইটা অলওয়েজ থাকবে, এটা একবার কনফার্ম, তুমি একবারে ভরসা করতে পারো আমার উপর, আমি মিথ্যা কথা বলবো না অ্যাটলিস্ট। তো এই যে এইটা জিনিসটা হচ্ছে এরকম, এই জিনিসটা ভেবেই তুমি হচ্ছে এগুলো মান বসাবা। যদি এমন হয় যে তুমি আবার এই যেমন আমি একটু আগে 7/9 করলাম আর 3/5 করলাম, আর এই যে 31/41 ধরলাম আমরা, এগুলো সব মান যদি সমান হয় তাহলে তোমার গ্রাফটা হবে কেমন? তাহলে তোমার গ্রাফটা হবে দুটি সমপতিত সরলরেখা। মানে কি? মানে হচ্ছে তোমার একটা সরলরেখার উপরেই আরেকটা তোমার সরলরেখা হচ্ছে তোমার যাবে, যখন একটার উপর আরেকটা সরলরেখা যাবে তখন ওইটার অ্যান্সার অনেকগুলো হবে, অনেকগুলা, মানে ওইটা কোনো ওই যে বইটি লেখা যেটা হচ্ছে অসংখ্য সমাধান আছে। এখন যখন এমন হবে যে তোমার প্রথম যে দুইটা যে A1 বাই এই যে ওকে দেখা হচ্ছে A1/A2 ইজ ইকুয়ালস টু, যদি তোমার হয়, ওকে দাঁড়াও এই পৃষ্ঠাটা চেঞ্জ করে নিই, যদি তোমার এমন হয় যে A1/A2 ইজ ইকুয়ালস টু B1/B2 এমন যদি হয়, আবার B1/B2 নট ইজ ইকুয়ালস টু C1/C2 এমন যদি হয়, তখন কী হবে? তখন তোমার সমীকরণে কোনো সাধারণ সমাধানই নেই, আর গ্রাফটা আসবে কেমন? গ্রাফটা আসবে সমান সমান, কেউ কারোর সাথে টাচই করছে না। এখন যখন এটা টাচ করবে না তখন কোনো সমাধান নাই, মানে সাধারণ সমাধান নাই। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? যে কোনো একটা সমীকরণ যদি কেউ দেয়, আমরা আগে একটু ভাইবা বা ক্যালকুলেট করে তাড়াতাড়ি করে নিতে পারবো যে এইটার অ্যান্সার আসবে কি আসবে না, বা কেমন অ্যান্সার হইতে পারে, এটা কি মাল্টিপল অ্যান্সার হবে নাকি জাস্ট ওয়ান অ্যান্সার, নাকি কোনো অ্যান্সারই আসবে না। এইভাবে হচ্ছে আমরা করতে পারি। তো ধন্যবাদ তোমাদের সবাইকে। যদি আমার ভিডিও তোমাদের কাছে কোনো মতে যদি কোনোভাবে একটু হলেও উপকার আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবো, লাইক দিলে মন চলে দিও। কিন্তু আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করবো, তোমরা প্রবলেমগুলো কমেন্ট করবো, তোমার প্রবলেমের অ্যান্সার বা সলিউশন আমি দেওয়ার চেষ্টা করবো। হয়তো কোনো এমন হতে পারে যে তোমার কোনো প্রবলেম আমার কাছে এত ভালো লাগলো যে আমি ওইটার জন্য একটা আলাদা ভিডিও বানাই তোমাকে শাউট আউট দিতে পারবো। ওকে, তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।